খন্দকের ময়দানে বরকতের স্পষ্ট নমুনা দেখা গিয়েছে। সাহাবায়ে কেরাম খন্দকের ময়দানে পরিখা খনন করার কাজ করতেছেন। নবীজি 10 জন করে করে সাহাবীকে জায়গা ভাগ করে দিলেন, তোমরা 10 জন এইটুকু জায়গা খনন করবা, তোমরা 10 জন এইটুকু জায়গা খনন করবা। এমন করে করে পাথরের জমিন প্রচন্ড রোদের তাপের নিচে বসে সাহাবায়ে কেরাম খনন করতেছেন। এক একজনের চেহারা শুকিয়ে যায়, জিহ্বা শুকিয়ে যায়, মুখের লালাগুলো শুকিয়ে যায়। রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়িয়ে নিজের পেটের কাপড়গুলো সরিয়ে দেখায় নবীজি। তাকিয়ে তাকিয়ে দেখেন আমাদের পেটের মধ্যে পাথর বাঁধা আছে। আমার নবী নিজের পেটের থেকে কাপড় সরায় দেখায়, সাহাবীরা শোন, তোমাদের পেটের মধ্যে পাথর আছে কারো একটা বাঁধা, কারো পেটের মধ্যে পাথর বাঁধা আছে 2টা। আমি নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, আমি নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর বেঁধেছি 3টা। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে ছিলেন। হযরত জাবিরের চোখ দিয়ে অজান্তেই যেন গাল বেয়ে পানি পড়তে আরম্ভ হয়েছে। বাসায় চলে গেলেন। বাসায় গিয়ে স্ত্রীকে ডেকে বললেন, প্রাণীর স্ত্রী আমার, ঘরে কোনো খাবার আসেনি বলো। নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকা যায় না। নবীজির চেহারার দিকে তাকিয়ে দেখেছি চেহারাটা শুকিয়ে গিয়েছে আমার নবীর। প্রচন্ড রোদের তাপের কারণে আমার নবীর জিহ্বা শুকিয়ে গিয়েছে, মুখের লালা শুকিয়ে গিয়েছে। রাহমাতুল লিল আলামিনের এই দুনিয়ার যুবকেরা আমার নবী যদি চাইতেন পৃথিবীর সব থেকে সম্পদশালী হতে পারতেন। আমার নবী চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তো প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। পয়গম্বর আপনি যদি চাইবেন, যতক্ষণ আপনি খুশি না হবেন আমি আল্লাহ তাআলা ততক্ষণ আপনাকে আমি আল্লাহ দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। ওরে দুনিয়ার মানুষ বুঝো, রাহমাতুল লিল আলামিনের সাহাবী বাসায় গিয়ে স্ত্রীকে ডেকে বললেন, কি আছে? ঘরের স্ত্রী বলেন, আমাদের ঘরে অল্প একটু আটা আছে, যেটা দিয়ে রুটি বানাইলে 4-5 জন খেতে পারবো এমন কয়েকটা রুটি হবে। আর একটা ছোট্ট বকরির বাচ্চা আছে, যদি জবাই করেন তাইলে এটা রান্না করা যায়। হযরত জাবের দেরি করলেন না, তাড়াতাড়ি করে বকরিটা জবাই দিয়ে দিলেন, গোশত প্রসেসিং করে বাসায় নিয়ে আসলেন। স্ত্রীকে বললেন, পাকাও, নবীকে আমি দাওয়াত দিয়ে নিয়ে আসি। হযরত জাবের স্ত্রী বলেন, শোনো, নবীকে বলবা 2-4 জন 5 জনের বেশি যেন নিয়ে না আসে, কারণ বেশি খানা নাই, নবীরে বেশি আসলে লোকজন খাওয়ানো যাবে না। হযরত জাবির গিয়া রাহমাতুল লিল আলামিনকে বলেন, পয়গম্বর আপনি আপনার কাছের কয়েকজন সাহাবী লইয়া 4-5 জন যদি আমার বাড়িতে যান, আমি আপনার জন্য খানা রেডি করেছি। নবী বললেন, জাবির রে, কাকে নিয়ে যাব, কারে নিয়ে যাব, কে আমার কাছের কে আমার দূরের বলো। আমি যদি যাইতে হয় সব সাহাবীকেই নিয়ে যাওয়া লাগবে, কাউকে রেখে আমি চলে যেতে পারবো না। রাহমাতুল লিল আলামিন সব সাহাবীদের সামনে দাঁড়াইয়া খন্দকে 1000 সাহাবায়ে কেরাম ময়দানে কাজ করতেছিলেন। সবার সামনে দাঁড়িয়ে নবীজি ঘোষণা দিলেন, ইয়া আহলা খন্দক ইন্না জাবিরান কদ সানা সূরা ফাহিয়া আহলান বিকুম। এই খন্দকের 1000 সাহাবীরা শোনো, জাবির তোমাদের জন্য খানা রেডি করেছে। আজকে তোমাদের সবার জাবিরের বাড়িতে দাওয়াত দেওয়া হলো। সব সাহাবীরা চলে যাচ্ছেন এক এক করে করে জাবিরের বাড়িতে। সাহাবীদের পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা। জাবির রাদিয়াল্লাহু আনহু চেহারা মলিন হয়ে গেল, ছোট হয়ে গেল। নবীকে আমাকে লজ্জা দিবেন নাকি? বাসায় গিয়া স্ত্রীকে বলেন, প্রাণের স্ত্রী আমার, বলেছিল 2-4 জন সহ নবীকে নিয়ে আসতে। নবী তো 1000 সাহাবী সব নিয়ে আসতেছে। জাবিরের স্ত্রী বলেন, নবীরে বলো নাই যে খানা অল্প আছে? বলে, বলেছিলাম। বলে, যদি বলার পরে নবী যে সব সাহাবীরে নিয়ে আসে, তাইলে মনে হয় আজকে নতুন কিছু দেখা যাবে। লম্বা কথা অল্প সময় করে বলি। নবীজি জাবির রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়ে বললেন,
রুটি বানানোর জন্য যে খামিরা তৈয়ার করেছ নিয়ে আসো। খামিরা তৈয়ার করে সামনে আনা হলো। নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিয়ে বললেন, ভেতরে নিয়ে যাও। এবার একজন রুটি বানাইতে থাকবে, আর একজন পুরুষ মানুষ আমার কাছে এক এক করে রুটি এনে দিবা। নবীজির কাছে রুটি এনে দেওয়া হয়, বলে গোশতের ডেকসিগুলো নিয়ে আসো। আমার নবী গোশতের ডেকসির ঢাকনাটা উঠাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে হালকা করে হাত ঢুকিয়ে ঢুকিয়ে গোশতগুলো উঠিয়ে রুটির মধ্যে দিয়া দিয়া পেঁচাইয়া পেঁচাইয়া রোল বানাইয়া বানায়া এক একজন সাহাবীর হাতে দেয়। কেউ খিদা অনুযায়ী 2টা খায়, কারো ক্ষুধা বেশি সে 3টা খায়, কারো ক্ষুধা বেশি সে 5টা খায়। এমন করে 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 5 জন সাহাবী পেট ভরে খানা খেয়ে আবার খন্দকে চলে গেলেন। 10 জন সাহাবী চলে গেলেন। 50 জন খেয়ে বিদায় হলেন। 100 সাহাবী খেয়ে বিদায় হলেন। 200 সাহাবী খেয়ে বিদায় হলেন। 400 সাহাবী খেয়ে বিদায় হলেন। 500 সাহাবী খেয়ে বিদায় হলেন। এমন করে করে 1000 সাহাবী পেট ভরে খানা খাইয়া খন্দকে বিদায়। নবী যেবার ডাক দিলেন, যাবে আসো, এখন তুমি আর আমি দুজনে মিলে খাবো। হযরত জাবির বলেন, আমিও খাইলাম, আমার নবীও খাইলেন। এবার গোশতের টেকসিটা আমার হাতে নবীজি ধরিয়ে দিলেন, যাও বাসায় চলে যাও, নিয়ে তোমার স্ত্রী পরিবারের সদস্যদেরকে খেতে বলো। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, বড় কৌতূহল জাগলো আমার দিলের মধ্যে। খানা ছিল অল্প, 1000 জনরে আমার নবী কেমন করে খাওয়ালেন। গোশতের ঢাকনাটা উঠাইলাম, ডেকসির ঢাকনা উঠিয়ে তাকিয়ে দেখি একটা গোশত যেন ঢাকনা থেকে পাতিলা থেকে কমে না। এবার চিল্লা বলো, বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে বলো কে? আল্লাহ সবাইকে বরকত দেয় না, তাকওয়া ওয়ালাদেরকে বরকত দেয়। সাহাবায়ে কেরাম পৃথিবীর সবচেয়ে তাকওয়াবান মানুষ ছিলেন, সবচেয়ে বড় ইমানদার মানুষ ছিলেন। এই জন্য তাদের তাকওয়া বেশি থাকার কারণে, ঈমানের পাওয়ার বেশি থাকার কারণে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। হ্যাঁ, অনেকে বলতে পারে হুজুর এই যে কথা বললেন, ঘটনা শুনাইলেন, এটা তো আমার নবীর দ্বারা সম্ভব ছিল, এটা নবীজির মুআজিজা ছিল। হ্যাঁ, যদিও এটা নবীজির মুআজিজা, এই 5 জনের দ্বারা 1000 জনের খাওয়া এই যুগে সম্ভব না। কিন্তু এই যুগে তাকওয়াবান হলে, ইমানদার হলে বরকত দিয়ে ভরপুর করে দেওয়া সম্ভব। ঠিক কিনা বলো? কারণ তাকওয়া হলে চুরি বন্ধ হয়ে যাবে, রডের পরিবর্তে বাঁশ ঢুকবে না। চিল্লা খাও না ঠিক কিনা? আওয়াজ দিয়ে আরো জোরে বলো ঠিক কিনা? যদি তাকওয়াবান হও তাইলে এদেশে ধর্ষণ হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না। আমরা হুজুররা এই জন্যই তো বার করে ওয়াজ মাহফিলে চিল্লাই আর বলি, যুবকদেরকে তাকওয়াবান বানাও, এদেশের নাগরিকদেরকে তাকওয়াবান বানাও।